ইউনিভার্সিটিতে যাইতো, বাসে ঝুলতে ঝুলতে যাইতো, তারা কিভাবে মার্সিডিজ গাড়ির মালিক হইলো, তারা কিভাবে প্যারো গাড়ির মালিক হইলো। আমরা চাই না বাংলাদেশের সরকার আবার অস্থিতিশীল পরিস্থিতিতে পড়ুক। এমন কোন অপকর্ম সে নাই, সে করে নাই। এই ইউনূস ছিল মূলত একজন ইসকনের গডফাদার। সে সুদখোরির প্রচলন ঘটানোর চেষ্টা করেছে। তারা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, যাতে সবার মধ্যে তারা সুদের ব্যবসা চালু করতে পারে। এবং সুদের ব্যবসা কেমন করে চালাবে সেটা শিক্ষা দেওয়ার জন্য তারা গ্রামীণ বিশ্ববিদ্যালয় চালু করতে চেয়েছে। এই সমস্ত কিছুর উদ্যোগের বিনিময়ে তাকে ফাঁসি দিতে হবে। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি সেই ফাঁসি। বরবাদে গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়। একটি বাগান ধ্বংস করার জন্য একটি মাত্র বাঁদর যথেষ্ট। সেই আমেরিকান ইন্ডিয়ান বাঁদর, সেই আমেরিকান ইন্ডিয়ান চামচা সুদখোর লাওয়াত ইউনূসকে অবিলম্বে গ্রেফতার করুন, ফাঁসি দিন। এবং যে সমস্ত ছাত্র নেতারা ইউনূসকে আমদানি করেছিল শেখ হাসিনার সরকারের পতনের পর, তাদেরকে গ্রেফতার করুন। তাদের অর্থবিত্তের সমস্ত উৎসসমূহ বের করুন। তারা ছিল যেখানে 20 টাকা দিয়ে ইউনিভার্সিটিতে যাইতো, বাসে ঝুলতে ঝুলতে যাইতো, তারা কিভাবে মার্সিডিজ গাড়ির মালিক হইলো, তারা কিভাবে প্যারো গাড়ির মালিক হইলো, এই সমস্ত হিসাবগুলোকে বের করে নিয়ে আসুন। নারায়ে তাকবীর। সেনাবাহিনী এগিয়ে চলো, সেনাবাহিনী এগিয়ে চলো। ইরানের মুসলমান, রাশিয়া আমেরিকার সাথে সব ধরনের বড় ধরনের চুক্তি বাতিল করেছে। নিউ স্টার ট্রিটি, ওপেন স্কাইস ট্রিটি, এই সংশ্লিষ্ট চুক্তি থেকে রাশিয়া বের হয়ে এসেছে। তুরস্ক আমেরিকার সাথে F-35 চুক্তি কেনার, বিমান কেনার চুক্তি থেকে বের হয়ে এসেছে। ইরান, আফগানিস্তান তাদের সমস্ত নিরাপত্তা চুক্তিকে বাতিল করেছে। যদি তারা বাতিল করতে পারে, মালয়েশিয়ার মতো একটি দেশ পর্যন্ত তারা আমেরিকার সাথে চুক্তি তারা বাতিল করেছে। আপনারা কেন বাতিল করবেন না? আপনাকে বাতিল করতেই হবে। এই সুদখোর লাওয়াত ইউনূস এই চুক্তি করেছিল মূলত বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশের কৃষকদের কৃষি স্বাধীনতাকে খর্ব করে দেওয়ার জন্য। বাংলাদেশের খাবারের মধ্যে তারা গ্লুটেনযুক্ত গম আনানোর চুক্তি করেছে, যাতে মানুষের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়। জিএমও খাবার মানে হচ্ছে ক্যান্সারের আধার। সেই ক্যান্সারের আধার আমরা সরিয়ে নিতে চাই না। এই ক্যান্সারযুক্ত খাবার আমদানি করার অপরাধে সুদখোর ইউনূসকে ফাঁসি দিতে হবে। তার ফাঁসির পঞ্চে কমপক্ষে 150টা ফাঁসির রশি রাখতে হবে। প্রত্যেকটা অপরাধের জন্য এক একটা রশি তার শরীরের মধ্যে পরাইতে হবে। প্রথম রশি পরাইতে হবে গলায়, এরপরে রশি পরাইতে হবে পায়ে, এরপরে রশি পরাইতে হবে একে একে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত 150টা জায়গায়। সে বাংলাদেশকে নতুন করে অর্থনৈতিক দাসত্বের দিকে নিয়ে গিয়েছে। আমেরিকান জিএসপি সুবিধার আমাদের কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ আমেরিকা ছাড়াও বিশ্বের আরো অন্যান্য শতাধিক দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে। 57টা মুসলিম দেশ রয়েছে ওআইসি মুক্ত, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করে। যদি আজকে লাওয়াতের সাথে চুক্তি বাতিল করা না হয়, আমরা চাই না বাংলাদেশের সরকার আবার অস্থিতিশীল পরিস্থিতিতে পড়ুক। বাংলাদেশের মানুষ এখন দেখতে পাচ্ছে গ্যাসের মূল্য দ্বিগুণ হয়ে গিয়েছে, কয়লার মূল্য দ্বিগুণ হয়ে গিয়েছে, আরো তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এগুলো সবকিছু সুদখোর লাওয়াত ইউনূসের অবদান। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, বুড়িগঙ্গা, পদ্মা, মেঘনার বুকে দুইটা মাছ যদি একজন আরেকজনের সাথে ঝগড়া করে, তাহলে তার পিছনে বুঝবেন আমেরিকা, ইন্ডিয়া, ইসরায়েল এবং সুদখোর ইউনূসের হাত রয়ে গিয়েছে। তার কারণ তারা নেপথ্যে থেকে ক্যাটালিস্ট হিসেবে, প্রভাবক হিসেবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কার্যক্রম তারা চালু রেখেছে। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে একইভাবে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা সরকারের উপর দাবি উত্থাপন করুন। এই সুদখোর ইউনূস লাওয়াত সে বাংলাদেশে আছে কার মতো জানেন? ইবলিস শয়তানের মতো। ইবলিস শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিয়েছিল মুসলমানদের উপরে অত্যাচার চালানোর জন্য, নির্যাতন চালানোর জন্য, ওয়াসওয়াসা দেওয়ার জন্য। ঠিক তেমনই ভাবে গণ আন্দোলনের মুখে, ব্যালট বিপ্লবের মাধ্যমে সুদখোর লাওয়াত ইউনূসের পতন ঘটেছে। কিন্তু সেই সুদখোর লাওয়াত ইউনূস সে শয়তানের মতো বাংলাদেশে বসে এখন সে তার সমস্ত ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা সমূহ দিয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের একটি বক্তব্য আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। বরবাদে গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যায়। অর্থাৎ একটা ফুলবান বাগান ধ্বংসের জন্য একটি মাত্র উল্লু তথা একটি মাত্র বাদর যথেষ্ট। আমাদের দেশের সেই বান্দর, আমাদের দেশের সেই হনুমান, আমাদের দেশের সেই শিম্পাঞ্জি হচ্ছে সুদখোর লাওয়াত ইউনূস।
তার 18 মাসের শাসন আমলে এমন কোন অপকর্ম সে করে নাই। বিগত ফ্যাসিস্ট সরকার যাওয়ার সময় বিদেশি ঋণের পরিমাণ রেখে গিয়েছিল 16 লক্ষ কোটি টাকা। নাউজুবিল্লাহ। ইউনূস তার শাসন আমলে সেই বিদেশি ঋণের সংখ্যা করেছে প্রায় 16 লক্ষ, আরো 14 লক্ষ কোটি টাকা, মোট 30 লক্ষ কোটি টাকা। নাউজুবিল্লাহ। এই বিদেশি ঋণ আমাদের উপর চাপিয়ে দেওয়ার অপরাধে তাকে ফাঁসি দিতে হবে। তার এই পিটার ইউনূস দাস, এই ইউনূস ছিল বলতো একজন ইসকনের গডফাদার। কাজেই সুদখোর নাওয়াত ইউনূসকে ফাঁসি দিতে হবে। এই সুদখোর নাওয়াত ইউনূস সে করেছে রেসিপ্রোকাল ট্রেড তথা বাণিজ্য চুক্তি। এই বাণিজ্য চুক্তির মাধ্যমে শূকরের গোশত আমদানি করার ব্যবস্থাপনা করেছে। আপনারা কি শূকরের গোশত খেতে চান? যদি শূকরের গোশত খেতে না চান তাহলে ইউনূসের এই বাণিজ্য চুক্তি বাতিলের জন্য পদক্ষেপ গ্রহণ করুন। অবশ্যই সেই বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। আমাদের সামনে অনেক উদাহরণ রয়েছে। সৌদি আরব পেট্রোডলার চুক্তি করেছিল 50 বছরে, সেই 50 বছরের চুক্তি থেকে তারা বের হয়ে এসেছে। এরপর নাইজার করেছিল সামরিক চুক্তি বাতিল করেছে।